হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। সাউন্ডটা ঠিক আছে নাকি ফার্স্ট কমেন্ট করে বলবে যারা যারা জয়েন করেছো। ওকে, তো ফার্স্ট আমরা দেখবে যে আজকে থেকে তোমাদের ক্লাসের যে টাইমিংটা মেনলি একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরা যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে যে ক্লাস স্টার্ট করেছি বা যেটা আমাদের কন্টিনিউ চলছিল কটার সময়, 7টার সময়, ঠিক আছে। যে সন্ধে 7টার সময় আমরা প্রত্যেক দিন যে ক্লাসটা নিচ্ছিলাম সেই ক্লাসটাই আমরা একটু তোমাদের টাইমিংটা একটু চেঞ্জ হলো বলতে পারো। তোমাদের আজকে থেকে নতুন রুটিন হিসাবে ক্লাস হবে। তো এই টাইমটা তোমাদের থাকবে প্রত্যেক দিন 12টার সময়, ঠিক আছে। 12টার সময় থাকবে দুপুর। এই 12টার সময় প্রত্যেক দিন ক্লাস থাকবে, যেখানে আমরা ম্যাথ আর রিজনিং অল্টারনেট করে নয় একবারে মিক্স করে করব, ঠিক আছে। কারণ তোমরা জানো আমাদের সিলেবাসে আগে শুধুমাত্র ম্যাথ ছিল, এখন আমাদের রিজনিংটাও অ্যাড করে দিয়েছে। তো এই করে আমরা মিক্স করে করব। তো আজকে বলতে পারো আজকে আমাদের ফার্স্ট সেট হিসাবেই ধরতে পারো, 1 নম্বর হিসাবেই। ওকে, যেহেতু আমরা টাইমিংটাকে চেঞ্জ করছি, রুটিনটা আমরা চেঞ্জ করছি, সেই হিসাবে আমাদের ফার্স্ট ক্লাস আমরা আজকে থেকে স্টার্ট করলাম 12টার সময়। প্রত্যেক দিন এই টাইমটা তোমাদের থাকবে, মনে রাখো। আর এই ক্লাসটা আমি একটু বলে দিই, তোমাদের রেকর্ডেড ফর্মে থাকবে। কি বললাম? রেকর্ডেড ফর্মে থাকবে, প্রত্যেক দিন থাকবে, কোনো দিনও মিস যাবে না। তোমাদের সোম থেকে শনি পর্যন্ত পুরোটা থাকবে, রেকর্ডেড ফর্মে থাকবে, মিস যাবে না। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে আমি একটু বলে দিই, তোমাদের ব্যাচ রিলেটেড একটু জিজ্ঞাসা থাকলে, তোমাদের এটা 23 ডিসেম্বর থেকে মেনলি তোমাদের এই ক্লাসটা স্টার্ট হবে বলতে পারো, কালকে থেকে। ওকে, আগের ব্যাচ আমাদের ফুলফিল হয়ে গেছে। নতুন কোনো স্টুডেন্ট যারা বিগিনার্স অবস্থায় আছো, আমি বারবার তোমাদের বলি, জানো এটা অবশ্যই, যে বিগিনার্স ছেলে মেয়ে যারা আছো তাদের মেন প্রবলেমটা হচ্ছে যে এই কম সময়ের মধ্যে কি করে কি কমপ্লিট করবে। তোমাদের জানো এক্সাম ডেটও দিয়ে দেবে, যে টাইমটা হওয়ার কথা ছিল সেটা একটু পিছোতে পারে, বাট খুব বেশি পেছোবে না। ওকে, যেখানে তোমার জিকে বলো, ম্যাথ, ইংলিশ, রিজনিং প্রত্যেকটা আলাদা আলাদা ফ্যাকাল্টি তোমাদের ক্লাস করাচ্ছে। প্রত্যেকটা ক্লাসের তুমি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, এমনকি তোমাদের মক টেস্টেরও ব্যবস্থা করা হচ্ছে, ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমার থাকবে। ওকে, তো এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিও, 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। এটার জন্য কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 549। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, একবার পে করলেই ব্যাচটা তুমি দেখতে পাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে কি বলেছে, 1 নম্বর থেকে। 1 নম্বর কোশ্চেন দেখো তোমাদের স্ক্রিনের উপর আছে, বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা বলেছে কত, 1 to 5, এখানে কত আছে, 1,25,000 অ্যাকচুয়ালি। প্রতি বছর জনসংখ্যা বলেছে 2% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে, ঠিক আছে। 1 to 5 000 আছে, এইটাকে লিখে নাও ফার্স্টে। এইটা হচ্ছে তোমার জনসংখ্যার কথা বলেছে, ঠিক আছে। বর্তমানে প্রেজেন্ট টাইমে এটা প্রতি বছর যদি তোমার 2% হারে বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে, মানে বর্তমানে তোমার দেওয়া আছে, তোমার 3 বছর পরে গিয়ে কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কিছু সেকেন্ড তোমাদের টাইম দিই, আগে নিজেরা একটু সলভ করার চেষ্টা করো, যে প্রত্যেকটা কোশ্চেনের জন্যই আমি কিছু না কিছু তোমাদের টাইম দেবো, তো আগে করো। দেখো বর্তমানে আছে হচ্ছে 1,25,000, 2% হারে যদি বৃদ্ধি পায় তাহলে 3 বছর পরে নিশ্চয়ই বাড়বে, এটুক তো শিওর। তাহলে দেখো এইটার উপর যে বাড়বে, 2%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 2/100, কাটাকাটি করলে 1/50। তাহলে এটা 50-এর উপর 1 বেড়ে যাবে, কত হবে, 50-এর উপর যদি 1 বেড়ে যায় তাহলে এটা 51 হবে। এটা 1 বছর পরে গিয়ে এইটুক সলভ করলে তুমি পাবে। তার উপরে আর একটা কেস হবে, 50-এর উপর আবার 51 হবে, কারণ আর 1 বছর টোটাল, যেহেতু এটা 3 বছরের কথা বলছে না, তার জন্য এটা 3 বছরের এফেক্ট হবে, তার জন্য এই দুটো এফেক্ট নিলাম। আর একটা হলো 50-এর উপর 51, জাস্ট এইটুক এফেক্ট। এবার এখান থেকে দেখো কাটাকাটি যাচ্ছে, 0 0, 3টে 0 কেটে দাও। 5-এর কিউব হচ্ছে, দেখো 5 5 25, 5 25 125, ডাইরেক্ট এই 5 কেটে যাবে এটার সাথে। তোমার যে উত্তরটা হচ্ছে সেটা দেখো 51কে 3 বার গুণ, তার মানে তুমি ভুলেও গুণ করতে যাবে না। ইউনিটে 1, এটা 1, এটা 1, এককে 1, আবার এককে 1, তার মানে তোমার ইউনিট ডিজিটে, মানে তোমার যে উত্তরটা আসবে সেটা শেষের যে ডিজিটটা সেটা 1 হবে। তাহলে অপশানে দেখো শেষে 1 আছে, এটাই শেষে 1 আছে একটা অপশানেই, তার জন্য অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার এই কোশ্চেনটায়। ক্লিয়ার? ওকে, খাতা পেন নিয়ে কিন্তু বসো, আর অনেকেই রেকর্ডেড ক্লাসটাকে তোমরা নিজের সময় মতো করে দেখে নেবে। ওকে,
এইটা হচ্ছে তোমাদের সবথেকে বড় সুবিধা, যে তোমার যে কোনো সময় তুমি দেখতে পারবে, লাইভ আসার প্রয়োজন নেই। তোমরা যে কোনো সময় ক্লাসটাকে দেখতে পারবে, যে কোনো টাইম, সেটা তুমি রাতে হোক দিনে হোক যখন খুশি। ওকে, সলভ করো এটা কি বলেছে। আচ্ছা, কিছু স্টুডেন্টের মধ্যে একটা ধারণা থাকে, আমি একটু বলে দিই। সেই ধারণাটা হলো যে স্যার সিলেবাসে তো শুধু অ্যারিথমেটিক লেখা আছে, তাহলে এখানে শঙ্কুর কোশ্চেন কোথা থেকে আসবে। দেখো বোঝো, আমাদের রিসেন্ট কিছু এক্সাম, যেমন আগের দিন আমাদের কেপির এক্সাম গেল, তার আগে ডাব্লিউপি গেছে, তার আগে ক্লার্কশিপ গেছে, তার আগে আরও স্টেটের ফুড এসআই যেই কলঙ্কিত যে এক্সামটা, যাই হোক এক্সাম তো যাই হোক, সেই যে এক্সামগুলো গেছে সেখানেও শুধুমাত্র না পাটিগণিতই লেখা থাকে, অ্যারিথমেটিকই লেখা থাকে, কিন্তু তবুও সেখানে দেখা গেছে বীজগণিত থেকে কোশ্চেন এসছে, ত্রিকোণমিতি থেকে কোশ্চেন এসছে, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কোশ্চেন এসছে, জিওমেট্রি থেকে কোশ্চেন এসছে, এমনকি ঠিক আছে জিওমেট্রি থেকে কালকে দেখলাম কোশ্চেন এসছে। তো এগুলো তো সিলেবাসে বলা নেই, তবুও আসছে, তো তোমাদেরও যা বলা আছে সেটাই যে আসবে এমনটা নয়, এটাই আমি বোঝাতে চাইছি যে এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে কোনো একাডেমিক এক্সামের মতো নয় যে আমার মাধ্যমিকে এই সিলেবাস আছে, স্কুল থেকে যা বলে দিচ্ছে টেস্টে তাই আসবে, অথবা যে এটা বোর্ডে বলেছে বোর্ড এক্সামেও তাই আসবে, সেরকমটা নয়। এখানে এখানে আউট অফ সিলেবাস প্রচুর কিছু আছে, আর প্রচুর কিছু আসতে পারে, সেটা নিয়ে কোনো দ্বন্দ্বে থাকলে চলবে না, ঠিক আছে। ওকে, এটুকু বোঝাতে পেরেছি, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, বুঝে যাবে আরামসে। দেখো এখানে বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধ বলেছে, শঙ্কু দেখতে দেখেছো এরকম, এটা কত 5, তোমরা 10 দেখেছো সার্কাসে, ধরো এই একটা কোনো একটা রড আছে, এটার মাধ্যমে এরকম টেন্ট করে না, তো এখানে দেখবে সার্কেলের মতো ক্রিয়েট হয়ে যায়, তো এইটা হচ্ছে এর ব্যাসার্ধকে বোঝায়, এটা হাইটকে বোঝায়, এটাকে তির্যক উচ্চতা বলা হয়, স্ল্যান্ট হাইট বলা হয়, এই হচ্ছে কেস। বলেছে এর তির্যক উচ্চতা, মানে এই যে এই হাইট, এটাই তির্যক উচ্চতা 16 বলেছে। এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দেখো শঙ্কুর যে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা হয়ে যায় পাই আর আর প্লাস এল, ব্যাস এইটুকের মান বের করতে হবে তোমার। দেখো পাই মানে 22/7, কিছু না বলে দিলে, দেখো আর এর মান তোমার বলে দিয়েছে 5, লিখে গেল, আর এইটাই লিখবে আর আর এল এর যোগফল, এটা এল তির্যক উচ্চতা যেটাকে বলা হয়, এটাকে এল বলা হয়, এই যে এটাকে তির্যক উচ্চতা বলা হয়, তির্যক উচ্চতা। ওকে, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 21, তো এটাকে যদি কাটো 3 বারে কাটে, দেখো এটাকে গুণ করলে 110, আর 3 গুণ করলে 330, 33 হয় না, অপশান এ রাইট অ্যান্সার। দেখো এটা হচ্ছে 110 গুণ 3, তার মানে 3 11 33, মানে তোমার 0 হয়ে যাবে, 330 হয়ে যাবে তোমার উত্তর। এবার এখান থেকে আর একটা জিনিসও করা যায়, সেটা কি, যে তুমি নর্মালি 11 দিয়ে যেটা ভাগ যাবে সেটাই তোমার উত্তর হবে, কারণ এখানে 22/7 আছে, পাই যে অপশানে যে কোশ্চেনে থাকবে যে ফর্মুলায়, সেটা অবশ্যই 22/7 হবে, আর 22/7 মানে অবশ্যই 11 দিয়ে যাবে। অনেক সময় 3.14 হয় পাই, কিন্তু সেটা এক্সেপশনাল কেস, সেটা আলাদা বিষয়, তো এটা অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 3 কি বলেছে। নাম্বার 3, দেখো কি বলেছে নাম্বার 3, আমার এটা ডিস্টার্ব করছে একটু মনে হয়, ইউপিএসটা, ঠিক আছে যাই হোক, এখন ঠিক আছে আপাতত, তোমরা সলভ করো কোশ্চেনটা। কি বলেছে দেখো, বলেছে রুবি 1 টাকায় 20টি বোতাম কিনেছে, ঠিক আছে। তার মানে কি, এখান থেকে একটা বোতামের দাম কত সেটা তুমি বের করতে পারবে খুব ইজিলি, মানে 1 টাকায় বলেছে 20টি বোতাম কিনছে, তার মানে একটা বোতামের দাম কত, একটা বোতামের দাম কত 1/20, তার মানে এটা কিনছে, তার মানে এটা কেনা দাম, মানে এটা তোমার সিপি, ঠিক আছে, কস্ট প্রাইস। এবার এটার উপর বলছে 25% লাভ করতে চাইছে, এটা তো কস্ট প্রাইস, এটার উপর যদি 25% লাভ করে, 25%-এর ফ্র্যাকশন হলো 1/4, 4-এর উপর 1 বেড়ে যাবে, 4-এর উপর 1 বেড়ে এটা 5-এ যাবে, 4-এর উপর 1 বেড়ে এটা 5-এ যাবে, তো এটাকে যদি কাটো 4 4 4 16, তার মানে একটার যে বিক্রয় মূল্য সেটা এত টাকা, তার মানে এই যে 1/16 টাকায় একটা বোতাম বিক্রি হচ্ছে, তার মানে কি 1/16 টাকায় একটা বোতাম বিক্রি করছে, 1/16 টাকায় কোশ্চেনে বলেছে, তাহলে 1 টাকায় কটা বোতাম হবে, তার মানে এখানে 1 বানাতে হবে, 16 দিকে গুণ করে দাও, তাহলে 16, আর এদিকে দেখো 1 টাকা হয়ে যাবে,
তার মানে কত হবে 16টা বোতাম। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার এই টাইপের প্যাটার্নে। এই টাইপের প্যাটার্নগুলো তোমরা এইভাবে ডিল করবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো নাম্বার 4 নাম্বার 4 কি বলেছে, বলেছে a প্লাস বি এটা 25 আর a মাইনাস বি এটা বলেছে 7। তাহলে এ বি এর মধ্যে মধ্য সমানুপাতি, দেখো এ আর বি এর যদি মধ্য সমানুপাতি বলা হয় দুটো নাম্বারকে অ্যাকচুয়ালি গুণ করে রুট করলেই হয়ে যায়। কি বললাম, দুটো নাম্বারকে গুণ করে রুট করলেই হয়ে যায়। তাহলে তুমি এ বি বের করো না আরামসে। তাহলে দুটো সংখ্যার তোমার যদি যোগফল বিয়োগফল দেওয়া থাকে সেটা বের করতে খুব ইজি হয়। এটা যোগ করে হাফ করে দাও, 25 7 যোগ করলে 32, 2 দিয়ে ভাগ করলে 16। তার মানে এর মান 16 পেয়ে গেছো। তাহলে এ এখানে বসালে 16 আর এটা নিশ্চয়ই 9 হবে। তাহলে বি এর মান 9 পেয়ে গেছো। ঠিক আছে, এইভাবে করতে পারো, অথবা এটাকে সলভ করতে পারো। কী হবে, এই বি কেটে যাবে, দুটো এ হবে, এদিকে তোমার 32, 2 দিয়ে ওটা কাটবে 32কে 16 হবে, একই ব্যাপার, যায় আসে না, যেটা হিসাবে করতে পারো। তাহলে এবার এ বি তুমি পেয়ে গেছো যখন, তোমার এর মধ্য সমানুপাতি বের করাও খুব ইজি। যে দুটো নাম্বার 16 আর 9 আছে, এদের গুণ করে রুট, তার মানে এটা মানে 4 বাইরে আসবে, এটা মানে 3 বাইরে আসবে, কারণ 16 মানে 4 গুণ 4, 9 মানে 3 গুণ 3, তো গুণ করলে কত 3 4 12, 12 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার আমাদের এটা, আর কিছু নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, নাম্বার 5 এর কোশ্চেনটা বলেছে 40 থেকে 50-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে, নিজেকে কোশ্চেন করো, তুমি জানো কি জানো না। যদি না জেনে থাকো দেখো, যে সমস্ত নাম্বারে শুধুমাত্র দুটো উৎপাদক থাকে, এক এবং সংখ্যাটা নিচে, এক এবং সংখ্যাটা নিচে, যেমন আমি বললাম 37কে 1 আর 37 এরা কেউই ভাগ করতে পারে না, তাহলে এখানে ফ্যাক্টরে দুটো হচ্ছে, আর দুটো থাকলেই হবে না, দুটো থাকতে হবে এক এবং সংখ্যাটা নিচে, তাহলেই প্রাইম নাম্বার। তাহলে 37 ইজ এ প্রাইম নাম্বার, ব্যাস এইটুক। তাহলে এখান থেকে 40-এর পরবর্তী প্রাইম নাম্বার এখান থেকে এর মধ্যে বা 41 হতে পারে, 43 হতে পারে, 44 হবে না, 45ও হবে না, 46ও হচ্ছে না, 47 গিয়ে হচ্ছে, আর 48 হবে না, 49 হবে না, 50 হবে না। তাহলে এই তিনটে জাস্ট নাম্বার পাচ্ছি যারা প্রাইম নাম্বার। তাহলে কটা নাম্বার আছে এদের মধ্যে, তিনটে প্রাইম নাম্বার আছে। কটা নাম্বার আছে, তিনটে প্রাইম নাম্বার আছে, জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। নেক্সট নাম্বার 7-এরটা বলেছে একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। বইটি বলেছে 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এটা তোমার বের করতে হবে। করো দেখি কি বলেছে, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হচ্ছে। কত পার্সেন্ট, 15%। তার মানে যে কোনো বস্তুর অ্যাকচুয়াল যে দামটা থাকে, মানে কেনা দামটা, সেটা কি 100% থাকে, তাই না? কারণ সিপি বা কস্ট প্রাইস অলওয়েজ 100%। তাই সেটার উপর যদি 15% ক্ষতি হয়ে যায়, সেটা যাবে নিশ্চয়ই 85%-এ। 85%-এ যে গেল, সেটা কেন গেছে, কারণ এটা 680-তে বিক্রি হয়েছে। তাহলে 85%-এর মান এত হচ্ছে, তার মানে এটা কত গুণিতকে অরিজিনাল নাম্বারটাকে পাচ্ছে দেখো তো, 8 গুণে। 6 × 8 = 48, 8 × 64, 64 মানে 440, আর 5 × 40 মানে আবার 80 হয়ে যাচ্ছে, তার মানে 8 গুণে। তুমি এখান থেকে 100% বের করে নাও। আচ্ছা, 100% আমি কেনই বের করলাম, কারণ এইটা মানেই তুমি কস্ট প্রাইস পেয়ে যাবে 800 টাকা। তাহলে তোমার অ্যাকচুয়ালি ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। এবার কোশ্চেনে বলেছে এটা যদি 880 টাকায় বিক্রি হয়, তার মানে কত টাকা বেশি দেয়, 80 টাকা বেশি দেয়। কার উপরে, 800-র উপরে। তাহলে 800-র উপরে যদি 80, তাহলে শতকরায় কত হয়ে যাবে, তো দেখেই বুঝতে পারছো, আলাদা করার তো কিছু নেই। এটা দেখো 10 বারে কেটে যায়, তখন এটা কাটলে তোমার 10%, 10% মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার তুমি কি এইটাকে পুরো সলভ করবে, না এটাকে কীভাবে করবে, 80 হচ্ছে 800-র উপরে, তো এইটা দেখলে তুমি বুঝতে পারছো 1/10, আর 1/10 মানে 10%, আরামসে উত্তর দিয়ে দেবে। এই 100 গুণ করে কাজ করবে না, তাহলে কিন্তু পিছিয়ে থাকবে অন্যদের থেকে। নেক্সট নাম্বার 8-এরটা সলভ করো। নাম্বার 8-এরটা সলভ করো। নাম্বার 8 কি বলছে, বলছে একজন দোকানদার কিছু দ্রব্য 35 টাকায় বিক্রি করে 40% লাভ। আচ্ছা, তার মানে এই যে 35, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। যখন তুমি বিক্রয় মূল্য থেকে সেলিং প্রাইসে থেকে যখন কস্ট প্রাইসে যাও, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আসো, তখন ব্যাকওয়ার্ড কেস, তখন আমরা এটাকে উল্টো করে ক্যালকুলেশন করি। উল্টো করে মানে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু 2/5, যেহেতু সে লাভ করছে, তার মানে হওয়ার কথা ছিল 5-এর উপর 2 বেড়ে 7, কিন্তু আমরা এটাকে উল্টো করে করব, উপরে 7 রাখবো না, উপরে 5 রাখবো, নিচে 7 হবে। তো এটাকে কাটাকাটি করলে 5, তাহলে 5 গুণ 5 গুণ করলে 25, তার মানে এইটা হয়ে যাবে তোমার ক্রয় মূল্য পেয়ে গেছো 25 টাকা। এবার বলেছে সে যদি 60% লাভ পায়,
তার মানে এটার উপর 60% লাভ হবে। 60%-এর ফ্র্যাকশন বলে কত হয়? 3/5, কারণ 1/5 মানে 20, তার 3 গুণ করলে 60, তার মানে 60% মানে এটা 5-এর উপর যদি 3 বেড়ে যায় এটা 8-এ যাবে। তাহলে এটাকে 5 দিয়ে কাটলে 5, তাহলে 5 এটা কত হয়? 40। তার মানে কত হয়ে যাবে? এটা 40। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 40। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অপশান ডি ইজ আ রাইট আনসার। জাস্ট এইটুক, যে কত দামে বিক্রি করলে তার 60% লাভ হবে, 40 টাকায় বিক্রি করলে 60% লাভ হবে, এইটুকু, আর কিচ্ছু না। নাম্বার 9টা দেখো কি বলেছে। নাম্বার 9-এরটা সলভ করো নিজেরা। নাম্বার 9-এরটা বলেছে আমন 3 ঘন্টায় বলেছে 15 কিলোমিটার এবং 2 ঘন্টায় 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। বলেছে তাহলে আমনের গড় গতি। আচ্ছা, গড় গতি মানে কি, বা অ্যাভারেজ স্পিড? অ্যাভারেজ স্পিড মানে হয় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটুকু মাথায় রাখবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে বলো তো? এই 15 আর এই 20, 35, আর এখানে 3 আর এই 2, টোটাল টাইম 5। এটাকে কাটলে 7 বারে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 7 কিলোমিটার পার আওয়ার তার গড় গতিবেগ। অপশান সি। নেক্সট, নাম্বার 10টা সলভ করো নিজেরা। নাম্বার 10 সলভ করো। নাম্বার 10 কি বলেছে? এটা আমাদের একটা পাইপের কোশ্চেন আছে। বলেছে এ ও বি ট্যাপ বালতিতে যথাক্রমে 8 ঘন্টা 6 ঘন্টায় পূর্ণ করে। ধরো এ আছে 8 ঘন্টায় আর বি আছে 6 ঘন্টায়। যদি উভয় ট্যাপ 3 ঘন্টা পর এ ট্যাপকে বন্ধ করে দেয়, উভয় ট্যাপ খুলে দেওয়ার পর, মানে একসাথে খুলেছে, তারপর 3 ঘন্টা পর একে আমি বন্ধ করে দিব, ঠিক আছে, তবে বালতি পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগে? মানে বাকি কাজ করতে অ্যাকচুয়ালি বলতে, টোটাল যে বালতিটা আছে তার কিছু ক্যাপাসিটি থাকবে, সেটাকেই আমরা অ্যাজ এ টাইম অ্যান্ড ওয়ার্কের হিসাবে কি বলতে পারি? টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি। এটাকে আমি এলসিএম নেব 24। এটা 3 আটা 24, 4 ছক 24, তার মানে এর কাজ করার ক্ষমতা 3 আর বি এর কাজ করার ক্ষমতা বা যেভাবে জলটা দেবে সেটা 4। তার মানে একসাথে করলে 4 3 মিলে 7 হবে। 3 ঘন্টা খোলা ছিল, তাহলে 3 7 21 ভরে ফেলবে, কিন্তু ছিল 24 টোটাল, তার মধ্যে 21 হয়ে গেলে বাকি থাকবে 3। তাহলে এই 3 কাজটা বা 3টা কে ফিল করবে? একে তো আমি বন্ধ করে দেবো, বি করবে। বি এর কার্যক্ষমতা 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, 3/4। হ্যাঁ, 3/4 ঘন্টা টাইম নেবে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। জাস্ট এইটুকু, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট এটা করো, আমাদের রিজনিংয়ের কিছু কোশ্চেন সলভ করো। রিজনিংয়ের সিরিজে যে কোনো কোশ্চেন পেলে আগে ডিফারেন্স চেক করবে। রিজনিংয়ের যে কোনো কোশ্চেন আগে পেলে ডিফারেন্স চেক করবে, তাহলে আমি কিছু টাইম দিচ্ছি তোমাদের, সলভ করো, ঠিক আছে? সলভ করো। দেখো এটা ডিফারেন্স আগে যদি চেক করো, দেখো এখান থেকে কত বাড়লো, দেখতে পাচ্ছ 4, এইটাও আবার বেড়েছে, এটা দেখো 8 বেড়েছে, এটা জানি না, এটাও জানি না, তাহলে একটা কোশ্চেন মার্কস মিসিং, মানে আমি এটাও বলতে পারছি না, এটাও বলতে পারছি না। এটা আবার বলা যাচ্ছে এখান থেকে তোমার 20 বেড়ে গেছে মনে হয়, হ্যাঁ 20। এটা কত বেড়েছে এটা আবার বলা যাচ্ছে, এটা 4 তো হবেই, আর এখান থেকে 4 দিলে তোমার 87 আর 20 24। তো একটা প্যাটার্ন হয়তো আমি খেয়াল করতে পারছি এখান থেকে, তোমরাও দেখো। দেখো এটা 20 থেকে 24 হয়েছে, 4 বেড়েছে। এটাও দেখো 8 থেকে 4 থেকে 8 হয়েছে, 4 বেড়েছে। প্রত্যেকে 4 করে ইনক্রিমেন্ট হচ্ছে বা 4 করে ইনক্রিজ করছে, বাড়ছে। তাহলে এটা 4 8, পরেরটাও 4 বাড়লে 12 হয়ে যাবে, পরেরটা 4 বাড়লে 16 হয়ে যাবে, আবার 4 বাড়লে 20, 4 বাড়লে 24, এই প্যাটার্ন চলছে। তাহলে এই ম্যাচ করে এর সাথে যদি 12 যোগ করে দাও 47, 47-এর সাথে 16 যোগ করলে কত হয়? 6 7 13, 3 হাতে তোমার 1, হ্যাঁ এটা হচ্ছে, তার মানে 47 অপশানেও দেখতে পাচ্ছি, অপশান এ। তাহলে এই প্যাটার্নটা ইজিভাবে তুমি করতে পারলে। ক্লিয়ার হচ্ছে আশা করি। নেক্সট এই কোশ্চেনটা সলভ করো। নাম্বার 12 কি বলেছে? নাম্বার 12-এরটা প্রত্যেকে যারা আসো একবার সেশনটাকে লাইক করে দিও, ওকে, আর একবার শেয়ার করে দিও পারলে। চলো কি বলেছে, আমি জাস্ট এই এখনই তোমাদের রেকর্ড করছি আজকে। এখন কটা বাজে? 11:30 বাজে, একটু পরে আপলোড করে দেবো, তো 12টা, বেশি আজকেরই রেকর্ড, এটা পুরনো নয় বা দিনের দিনই হবে এরকম ব্যাপারটা।
কোনো ক্লাস মিস যাবে না, রেকর্ডেড ফর্মে যখন খুশি তোমরা দেখতে পাবে। দেখো কি বলেছে এটাকে, ইন্টারচেঞ্জ করছে মানে এই প্লাস আর মাল্টিপ্লিকেশন একে অপরের জায়গা যদি নেয় তাহলে কি 158 তোমার উত্তর আসবে সেটা দেখতে হবে। দেখো প্লাস কোথায় আছে, প্লাসটাকে তুমি গুণ করে দাও, আর যেখানে তোমার গুণ আছে ওটাকে প্লাস করে দাও। তাহলে এই পার্টটা তো ভাগ করলে আমি দেখতে পাচ্ছি 51 হয়, 561কে যদি তুমি 11 দিয়ে ভাগ করো আর এটাকে যদি যোগ করে দাও এটা হচ্ছে তোমার কত হয়, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12, 13, 132 মাইনাস এটা 25। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো তো, এইটাকে যদি 25 বাদ দাও কত হচ্ছে, 7 পড়ে থাকে, তার মানে 151 প্লাস 107, তো যোগ করলেই হচ্ছে 7 দিলে 58, তাহলে 158। দেখো চলে এসছে 158, এই যে ম্যাচ করলো না কোনটার জন্য, অপশান এ। বাকি আর চেক করতেই যাবে না, বাকি আর চেক করতেই যাবে না, অপশান এতে যেহেতু আমার ম্যাচ হয়ে গেল তাহলে বাকি আমি দেখতেই যাবো না। চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 13 কী বলেছে, সলভ করো। সলভ করে বলো কী হবে নাম্বার 13-এরটা, আমি টাইম দিচ্ছি। দেখো এখানে তোমার ফার্স্ট এরকম পার্ট দিয়ে নাও, স্টেশন, STATION, স্টেশন আছে। আর একটা এটা বলেছে UV, এটা YV, এটা GMP। এবার তোমার কাজ হচ্ছে এটাকে না প্লেস ভ্যালু দিয়ে দেবে। প্লেস ভ্যালু কি আমরা জানি, S19, T20 এটা 1, T20, I9, O15, N14, U21, V22, Y25, V22, G7, M13, P16, এই ফটাফট পাতিয়ে নিলে। এগুলো যদি মুখস্থ না থাকে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু সেটা ওই বাচ্চাদের মতো গাতানো মুখস্থ নয়। এর একটা টেকনিক আছে যেটাকে আমরা আলফাবেটিক্যালি মুখস্থ রাখার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি। সেই অ্যাপ্রোচ যদি কেউ না জেনে থাকো একবার কমেন্ট সেকশনে আমি জানিও, কিছু একটা আমি ক্লাস তোমাদের শর্টস মতো করে 10 মিনিট 5 মিনিটের একটা ক্লাস আমি প্রোভাইড করে দেবো, যেটা তোমাদের সুবিধা করবে। আমাকে জানিও কমেন্টে, তাহলে আমি বুঝে যাবো যে অনেকেরই মুখস্থ নেই এটা আলফাবেটিক্যালি, মানে এ থেকে জেড অনেকের মুখস্থ থাকে না, অনেকে বাচ্চাদের মতো বোকামি করে পাতায় এটাকে। তোমরা আউট অফ দ্য বক্স, মানে কোনো সিচুয়েশনেই তোমরা এক্সামের ধারে কাছে নেই যারা এগুলোকে মুখস্থ এখনও জানো না। দেখো এটা কী বলছে, 19 থেকে 21 +2, 20 থেকে 22 এটাও দেখো +2, 1 থেকে 25 হয়েছে, দেখে মনে হচ্ছে যে 24 যোগ হয়েছে, না এটা 2 মাইনাস হয়েছে। একটু বুঝে দিই, কারণ 1 থেকে যদি -2 করা হবে -1, -1কে তুমি যদি পজিটিভ বানাতে যাও তাহলে এখানে 26 অ্যাড করতে হয়, 26 যোগ করলে তোমার আসবে 25। তার মানে দেখো এটা অ্যাকচুয়ালি তোমার -2কেই রিপ্রেজেন্ট করছে। আবার দেখো এটা +2, আবার এটা দেখো -2, আবার এটা দেখো -2, আবার এটা +2। তাহলে কোনো প্যাটার্ন কি তুমি এখানে খেয়াল আনতে পারছো? ফার্স্টেই দেখো +2 তারপর মাইনাস, কোনো সিকোয়েন্স নেই। যদি একবার তোমার থাকতো যে +2 -2 +2 -2 তাহলে একটা প্যাটার্ন ফলো করা যেত, কিন্তু এখানে র্যান্ডাম ব্যাপারটা দাঁড়াচ্ছে না, মানে জাস্ট একটা সিকোয়েন্স আসলো +2 আবার মাইনাস হয়ে গেলো, আবার প্লাস হয়ে গেলো, আবার মাইনাস, আবার সিকোয়েন্স নেই। তাহলে এখানে যখনই এরকম প্যাটার্নের কোশ্চেন আসবে না, বুঝে যাবে এখানে যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি লাগছে সেই কনসেপ্টটা হচ্ছে ভাওয়েল। আমরা জানি ভাওয়েল কটা, A, E, I, O, U কটা হচ্ছে, 1 2 3 4 5টা। তাহলে এই যে ভাওয়েল লেটার আছে সেই লেটারগুলো এখানে কানেক্টেড। কেন? দেখো এস হচ্ছে কনসোনেন্ট, সেখানে 2 যোগ হয়েছে, আর ভাওয়েল যেখানে সেখানে মাইনাস হচ্ছে। দেখো এটা -2 হয়েছে। আর ভাওয়েল কি আই আছে, আই ভাওয়েল, দেখো এখানে এ ভাওয়েল আই, ও দেখো এখানে 9 আছে -2 হয়েছে, ও আছে দেখো 15 থেকে -2 এটা গেল -2তে। ক্লিয়ার? তার মানে যেখানে তোমার, আবার ডিস্টার্ব হচ্ছে এটা, একটা সেকেন্ড, যেখানে তোমার -2 হচ্ছে নর্মালি সেটা কি, সেটা তোমার ভাওয়েলের কনসেপ্ট, আর কিচ্ছু না। যেটা তোমার -2 হচ্ছে সেটা তোমার ভাওয়েলের কনসেপ্ট। তাহলে এখানে সেম প্যাটার্ন খুঁজে বের করো। দেখো H8 এটা তো নর্মাল কনসোনেন্ট, তার মানে কি 2 যোগ হবে, 2 যোগ করলে 10 মানে জে, তো জে দিয়ে তো সব কটাই আছে, দেখার প্রয়োজন নেই। দেখো আমি এই অবধি কিছু চেক করব না, এই অবধি কিচ্ছু দেখবো না, কারণ সব সিমিলার আছে। আমি এখানে প্রবলেম হচ্ছে এক্স, আমি এই লেটারটাকে দেখতে পারি, লাস্টের আগেরটা একটু দেখি, A1 এটা কি
ভাওয়েল আছে, তার মানে -2 হবে। তো একের রেসপেক্টে -2 করলে -1 হয়, ওটাকে পজিটিভ বানাতে গেলে 26 যোগ তার মানে 25, মানে ওয়াইকে বোঝাবে। তো এখান থেকে ওয়াই কোথায় আছে, এটা, ব্যাস এটা অ্যান্সার হয়ে যাবে। বা এখানেও তুমি দেখতে পাচ্ছ এর সাথে ওয়াই কানেক্টেড, তাহলে এটা ডাইরেক্ট ওয়াই হয়ে যাবে, দেখেই উত্তর হয়ে যাবে। বুঝতে পারলে? স্ক্রিনশট নিয়ে রাখো, এটা একটা ভালো কোশ্চেন। নাম্বার 14। ডিস্টার্ব করছে আজকে আমার এটা একটু, মানে ইউপিএসটাই ডিস্টার্ব করছে। যাই হোক, তোমাদের অসুবিধা হবে না, কন্টিনিউ করছি আমি। নাম্বার 14টা, নাম্বার 14টা করো। নাম্বার 14 কি বলেছে? বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় টেবিলকে বলেছে এটা, ঠিক আছে, আর লার্ককে এটা বলেছে, আর বাকেটকে এটা বলেছে, তাহলে এইটার মান কি হবে? তো এখান থেকে তোমার ফার্স্ট দেখো কি আছে, এটা ডাইরেক্ট হবে, মানে ধরো এটা টি প্রথমে আছে, টিকে বোঝাচ্ছে এই সাইনটা, এ আছে, এ কে বোঝাচ্ছে এই সাইনটা @, আর বি আছে, বি কে বোঝাচ্ছে 6, এল আছে, এল কে বোঝাচ্ছে হ্যাশ, এইগুলো আর কি, আর কিচ্ছু না। তাহলে এখান থেকে দেখো সি প্রথমে আছে, সি খোঁজো তুমি, দেখো সি এখানে বাকেটের থার্ডে আছে, থার্ডে, তাহলে 1 2 3 থার্ডে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে কোনটা, এটা নেই, এটা নেই, তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। কিন্তু এই দুটো, এইটা চেক করবো না আমি, থার্ড লেটারটাকে চেক করো, তাহলে আলাদা আছে, ওটাই অ্যান্সার বলতে পারবে। তাহলে থার্ডে 1 2 3 থার্ডে এ আছে, তাহলে এ কোথায় আছে, এটা সেকেন্ডে, সেকেন্ডে কে @, এটাও দেখো এ আছে সেকেন্ডে @, তার মানে @ দিয়ে হবে এটাই, এটাই 2 আছে, এটা অ্যান্সার দেবে না, অ্যান্সার দেবে অপশান এ। বোঝা গেল? এই গেল নাম্বার 14 এর কোশ্চেন আমাদের, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 15 সলভ করো। নাম্বার 15টা কি বলেছে? নাম্বার 15 কি বলেছে? নাম্বার 15-এ দেখো এটা 115, 102, 107 এইভাবে সিকোয়েন্সে চলছে। তো এখানে আমি যদি এটাকে দেখি, দেখো আমি একটু পাতিয়ে দিই, 115, 102, 107, 94, এটা 99, আর এটা কোশ্চেন মার্ক। এই অ্যাকর্ডিং যদি এটাকে রাখি, দেখো এটা কত হচ্ছে, কতটা কমেছে সেটা বলো আগে। দেখলেই বুঝতে পারছো 13 কমে গেছে। এইটা আবার বেড়েছে +5, এইটা আবার দেখো 13 কমে গেছে, 13 কমলে 4 1 নয়, ঠিক আছে। আবার এটা দেখো 5, এটা 15 কেন লিখলাম, এটা 5 হবে জাস্ট, হ্যাঁ 5, জাস্ট 5। তার মানে এখানে দেখো 5 বেড়েছে, তার মানে প্যাটার্নটা তোমরা ধরতেই পারলে, খুব ইজি। -13 + 5, -13 + 5, তাহলে পরে যেটা হবে সেটা তোমার -13 হবে। -13 করলে তোমার 6 হবে, আর এখান থেকে তোমার 1 বাদ দিলে 8, 86, 86 আছে অপশান ডিতে, 86 আছে অপশান ডিতে, ব্যাস এইটুকু, আর কিছু নেই, এটুকু তো কাজ মিটে যাবে। নেক্সট নাম্বার 16টা দেখো একটু। নাম্বার 16 একটা ম্যাথ আছে, বলেছে 5 + √7 এটা কী ধরনের একটা সংখ্যা, কী ধরনের সংখ্যা? আচ্ছা মনে রাখবে, যে কোনো সংখ্যাকে আমরা p/q আকারে যদি প্রকাশ করতে পারি, সেই সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। আর যদি না পারি এটাকে, তাহলে ওটাকে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বলে থাকি। আচ্ছা অমূলদ সংখ্যার এক্সাম্পলের মধ্যে সবথেকে ভালো এক্সাম্পল পাই। পাই মানে কিন্তু 22/7 নয়, পায়ের আলাদা একটা কেস, ঠিক আছে, কারণ পাই মানে 22/7 অ্যাকচুয়ালি মান ওটা নয়, আমরা ধরে নিই ওটাকে। আবার √2, √3, √7, √5 এই সংখ্যাগুলো, যেগুলো তুমি রুটের বাইরে বের করতে পারবে না, তাই বলে এমন নয় যে √9 তুমি তো 3 বাইরে নিয়ে আসছো, তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। কিন্তু এই যে সংখ্যাগুলো যেগুলো রুটের বাইরে আসে না, সেগুলোকেই আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। তার মানে এখানে যে √7 আছে, রুটের বাইরে আসতে পারছে না, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। আর যে কোনো অমূলদ সংখ্যার সঙ্গে নর্মাল একটা 5ও যোগ হলে সেই নাম্বারটাও তোমার অমূলদ সংখ্যাতেই চলে যাবে, সেই সংখ্যাটাও তোমার অমূলদ সংখ্যাতেই চলে যাবে। কারণ অমূলদ সংখ্যা যদি চলে যায়, তার মানে তোমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জাস্ট এইটুকু, আর কিছু না। ক্লিয়ার? নেক্সট নাম্বার 17 সলভ করে দেখি। 17 কি বলেছে? নাম্বার 17 দেখো কি বলেছে। বলেছে এক্স প্লাস 1/x, এটা দেওয়া আছে 4, তাহলে x⁴ 1/x⁴ এর মান কত হবে? এই সেম প্যাটার্নের কোশ্চেন কিছুদিন আগে আমাদের ডাব্লিউবিতে এসেছিল, এইটাকে আমি বহুবার করিয়েছি। দেখো এটার প্যাটার্নটা শিখে রাখো। এই প্যাটার্নটা কিচ্ছু না, জাস্ট মনে রাখবে x প্লাস 1/x
যদি তোমার কে হয় তাহলে এক্সের স্কোয়ার 1/x-এর স্কোয়ারের মানটা k² - 2 হয়ে যাবে। জাস্ট এইটুকু। কেন হয়? কারণ এটার ফর্মুলায় ভাঙলে a প্লাস বি তার স্কোয়ার হয়, কারণ এটা a² + b² ফর্মুলা। a² + b² ফর্মুলা কি বলে? বলে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab একটা হয়, আর এখানে প্লাস মাইনাস হলে এটা প্লাস হবে বাইরে, ব্যাস এটুকু। তো যেহেতু আমার প্লাসটা দেওয়া আছে তাই প্লাসটা ইউজ করবো, -2ab। তো এটা তো কেটে যাবে, তো এইটার মান তো কে ধরেছি, তাহলে k² - 2 হয়, এই কারণেই আমি এটাকে লিখেছি k²-2। তাহলে যখনই তোমার ইজি ওয়েতে মনে রাখতে হবে, যখনই নর্মাল পাওয়ার থেকে ডবল পাওয়ারে যাবে 2, তখন যা মান থাকে তার থেকে -2 করে দিতে হয়, স্কোয়ার করে -2। তাহলে এখানে 4 আছে, তুমি এখান থেকে স্কোয়ারের পাওয়ারে যাচ্ছ মানে ডবলে, তাহলে 4-এর স্কোয়ার -2 করো না, 16 - 2 14। তাহলে এটা তোমার একটা পেলে, কিন্তু এটা উত্তর নয়, তুমি পাওয়ারে 4 দরকার, মানে আরেকটা ঘর যাবে। তাহলে এটা 14-এর স্কোয়ার -2 হয়ে যাবে, 14 স্কোয়ার 196, 2 বাদ দিলে 194। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার এইটা। তাহলে এইটাকে করতে গেলে এত বড় করার প্রয়োজন নেই, তুমি যখন 4 দেখবে, 4-এর স্কোয়ার করলে 16 - 2 14, 14-এর স্কোয়ার করলে 196, 2 বাদ দিলে 194, ডাইরেক্ট উত্তর চলে আসবে, দেখে উত্তর বলে দিতে পারবে যদি এই অ্যাপ্রোচটা তোমার জানা থাকে এইটা, নাহলে পারবে না। নেক্সট এটা করো, নাম্বার 18। আচ্ছা 18 দুবার এসছে, যাই হোক এটা করো এবার। নাম্বার 18 সলভ করো। বলেছে সাধারণ বৃদ্ধির অধীনে একটি শহরের জনসংখ্যা বলেছে পি একক, অ্যাকচুয়ালি মানে প্রথমে ধরো পি আছে, সেটা 10 বছরে পি এর দ্বিগুণ। তো আমি পিটি ধরছি না, আমি জাস্ট 1 ধরছি। যে 1 যদি থাকে সেটা দ্বিগুণ হয়ে গেলে 1.5 হয়ে যাবে। সাধারণ বৃদ্ধি মানে সরল সিম্পল ইন্টারেস্টের মতো নিতে পারো। তার মানে ধরো টাকায় বলি এটাকে, 1 টাকা 1.5 টাকায় হচ্ছে, তার মানে 0.5 টাকা যাচ্ছে কত বছরে? তোমার 10 বছরে। সিম্পল ব্যাপার, 10 ইয়ারে। কত বছরে একই বৃদ্ধি মানে রেটটা সেম থাকবে, সেই বৃদ্ধির হারে দ্বিগুণ হবে। তো দ্বিগুণ মানে কি, এটা 1 থেকে 2-এ পরিণত হবে, তার মানে কি 1 টাকা 2 টাকায় যাচ্ছে, কত টাকা এক্সট্রা পাচ্ছে? 1 টাকা। তার মানে ভালো করে বোঝো, একজন ব্যক্তি হাফ টাকা মানে 0.5 টাকা সুদ জোগাড় করতে তার 10 বছর লাগছে, তাহলে এখানে 1 টাকা জোগাড় করতে তার কত বছর লাগবে? তার মানে এই হাফের ডবল করলেই 1 হয় না, তাহলে এটাও ডবল হয়ে যাবে, কারণ সাধারণ বৃদ্ধি ঐকিক নিয়মের হয়ে যাবে নর্মালি। তাহলে 10-এর ডবল করলে তোমার এটা হয়ে যাবে 20 বছর। তাহলে কত হয়ে যাবে? 10-এর ডবল করলে 20 বছর। 20 বছর মানে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, আজকে আমরা ফার্স্ট সেট বলতে পারো আমাদের এই যে টাইমিং হিসাবে, এই টাইমের ফার্স্ট সেট করলাম। তো আজকে এই অবধিই রাখি। নেক্সট ক্লাস তোমাদের ঠিক প্রত্যেক দিনই থাকবে আমাদের 12টার সময় দুপুর, ঠিক আছে? দুপুর 12টার সময়। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, টেলিগ্রামের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ওকে, আর ব্যাচ শিটের একটু আমি তোমাদের আপডেট দিয়ে দিই। যারা নতুন আছো, একদম বিগিনার্স ছেলে মেয়ে যারা, তাদের জন্য মেনলি। আর যারা অনেক দিন ধরে ক্লাস করছো, তারা এই ক্লাস থেকে অনেক কিছু তোমরা শিখে যাবে বা শিখে গেছো ইতিমধ্যে। ওকে, আর নতুন একদম যারা, তারা অবশ্যই করে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। এই নাম্বারটায় একদম মিনিমাম। এটা অনেকের ডাউট থাকে যে এটা মান্থলি নাকি, না, এটা একবার পে করলে হয়ে যাবে। এটাতেই তুমি সমস্ত ক্লাস দেখতে পারবে, ব্যাস। এটা 23 ডিসেম্বর মানে কালকে, তার মধ্যে স্টার্ট করে দিতে পারবে। চলো আজকে এই অবধি রাখি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে।